বেশিরভাগ পাস্টার প্রচারক পালককে যদি আপনি জিজ্ঞেস করেন যে পরিত্রাণ পাওয়ার পর কি হারিয়ে যেতে পারে, বেশিরভাগ উত্তর দেবে যে হ্যাঁ হারিয়ে যেতে পারে। এবং এই ব্যক্তিরা কিন্তু প্রভু যিশুতে বিশ্বাসী না, যারা এমন ভাবে বিশ্বাস করে। কারণ তারা তো প্রভু যিশু এই কথাটা মানে না যে একবার জীবন জল পান করে সে কখনো তৃষ্ণার্ত হইবে না। এই কথাটা কি প্রভু যিশু বলেননি? এই কথাটা তো বাইবেলে লেখা আছে। জীবন জল পান করা মানে পবিত্র আত্মা পাওয়া। পবিত্র আত্মা মানুষ একবারই পায়, বিশ্বাস করার সাথে সাথে পায়। মানুষ পবিত্র আত্মা একবারই পায় বিশ্বাস করার সাথে সাথে, এবং একবার পাওয়ার পরে সে আর তৃষ্ণার্ত হবে না। মানে কি? পবিত্র আত্মা তাকে আর কখনো ছাড়বে না। যে পবিত্র আত্মা আবার চলে যাবে, আবার সে পবিত্র আত্মা পাবে, আবার সে জীবন জল পান করবে, তা না। মানুষ বিশ্বাস করার সাথে সাথে পবিত্র আত্মা পায়, মানে তখনই সে জীবন জল পান করলো। এবং প্রভু যিশু বলেছেন সে কখনো তৃষ্ণার্ত হবে না। প্রভু যিশু স্পষ্ট শিক্ষা দিয়েছেন পরিত্রাণ পেলে কেউ হারায় না। কিন্তু যারা বিশ্বাস করে যে পরিত্রাণ পেলে হারিয়ে যেতে পারে, তারা এখনো প্রভু যিশুতে বিশ্বাসী হয়নি। হয়তো তারা অনেক প্রচার করছে, অনেক প্রার্থনা করছে, অনেক আরাধনা করছে, এটা ওটা, কিন্তু তাদের বিশ্বাসী নেই। পরিত্রাণ আমরা জীবন জল পান করেছি, বিশ্বাস করে পবিত্র আত্মা পেয়েছি, এই জন্য চিরকাল থাকবে। জীবন জল পান করেছি, বিশ্বাসে পবিত্র আত্মা পেয়েছি, এই কারণে আমি তৃষ্ণার্ত হব না। ঈশ্বর এমন জল দিয়েছেন, এমন পবিত্রতা দ্বারা আমাকে মুদ্রাঙ্কিত করেছেন যে আমি কখনো তৃষ্ণার্ত হব না। এটা তার অনুগ্রহে থেকে যাবে আমার মধ্যে। আমি তৃষ্ণার্ত হব না, কারণ তিনি এমন জল আমাকে পান করেছেন, বা এমন আত্মা তিনি আমাকে দিয়েছেন। ঈশ্বরের নিজের আত্মাকে তিনি দিয়েছেন। মানুষ বাইবেলের বিভিন্ন কথার ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে বোঝে এবং মনে করে পরিত্রাণ হারাতে পারে। তারা এখনো পরিত্রাণ পায়নি। সঠিকভাবে বিশ্বাস করলে পাবে। অর্থাৎ সঠিকভাবে বিশ্বাসী হওয়া, পরিত্রাণ সম্পর্কে বোঝাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই ঈশ্বরের বাক্য পালন করব, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব, প্রার্থনা করবো, আরাধনা করবো, ঈশ্বরকে সময় দেবো, অন্যকে ঈশ্বরের বাক্য জানাবো। কি এইগুলো করার কারণে, বিশ্বাসী হিসেবে বিভিন্ন ভালো কাজের কারণে ঈশ্বর অবশ্যই বিশ্বাসীকে পুরস্কার দেন, বা এগুলো করতে গিয়ে ভুল হলে তিনি চেতনা দেন, অনেক ক্ষেত্রে শাস্তি দেন। কিন্তু যে বিশ্বাস করেছে যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহে পরিত্রাণ পাই এবং অনুগ্রহে স্বর্গে যাই, এটা বিনামূল্য দান। বিনামূল্যে আমি ঈশ্বরের কাছে যাবো, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে যাবেই। সে যদি বিশ্বাসী জীবনে কিছু ভুল করে, ঈশ্বর তাকে শাসন করবে কি? স্বর্গের পুরস্কার কম দেবে? স্বর্গে সে যাবেই, কারণ সেই ব্যক্তি জীবন জল পান করেছে। সেই ব্যক্তি চিরকালের মতো সিদ্ধতা পেয়েছে, যেটা ইব্রিয় 10:14 লেখা। যারা পবিত্রকৃত হয় তাদেরকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের মতো সিদ্ধ করেছে। আত্মিকভাবে সেই ব্যক্তিরা পুরোপুরি সিদ্ধ।